এই যে তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করবো সেটা একদম ঝালে নুড়ে কটকটা করে তেল তেল করে বাটা মাছের পোস্ত করব। দেখো এই মাছটা কত বড় এবং এই মাছটার মধ্যে ডিমে ভর্তি। মাছগুলো এই ডিমগুলো বেরিয়ে যায় বলে আমি তাড়াতাড়ি করে ধুয়ে নিয়ে ভাজা করে নিয়েছি। ভাজাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে। এবার আমি এই যে কড়াইতে তেল দিচ্ছি, একটু তেল তেল করে হবে এবং এই তেলটা ভালো করে গরম করব। আমি এর মধ্যে এবার সর্ষে পোস্তটা দেব। এবার কিছুটা জল দিয়ে দিই। এবার আমি এর মধ্যে এই যে পোস্তটা বাটাটা দিয়ে দিলাম। এবার যেহেতু তোমাদের সাথে আগেই আমি বলে নিয়েছি একটু ঝাল ঝাল করে করবো, সেটা এই যে এখানে পুরো 10-15টা লঙ্কা দিয়ে দিলাম। বাটিটা দিয়ে আর একটু জল দিলাম, আর দেবো কি আরও কিছুটা কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি নুন। এবার এর মধ্যে আমি নুন দিচ্ছি, নুনটা তোমরা বুঝে দেবা কে কেমন খাবে। লঙ্কা আমি ঝাল ঝাল বলছিল যে তোমরা ঝাল ঝাল তোমরা যে যেমন লঙ্কা খাবে সে সেই হিসেবে দেবে। এটা কিন্তু পোস্তর জন্য অল্প করে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। হলুদ পোস্ত দিয়ে করলে পরে হলুদ দেই না, তাও একটুখানি আবার দিলাম। দিয়ে 2-4টা চিনির দানা। চিনিটা দিলে কি হয় যে মাছের একটা আস্তে গন্ধ সেইটা থাকে না এবং স্বাদটা ভালো লাগে। এবার দিয়ে দিচ্ছি একদম সামান্য একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো, একদম 1/2 চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাছগুলোকে। আমি চম্পা তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করছি, তোমরা রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আমি বাজার থেকে 4টে মাছ নিয়ে এসে ভালো করে ধুয়ে আমি এইভাবে ভেজে নিয়েছি। তোমাদের সাথে যে মাছটা ধোয়াটা ভাজাটা শেয়ার করতে পারিনি। দিয়ে এবার এইগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা একটু দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুদের বলছি তোমরা এই রেসিপিটা দেখে একটা সাবস্ক্রাইব করে পাশের বেলটি বাজিয়ে অল করে রেখে দিও, যাতে আমি পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছিয়ে দেয়। আমি কিন্তু প্রতিদিন নিত্য নতুন একটা করে ভিডিও তোমাদের সাথে রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এবার তোমরা এই রেসিপিগুলো দেখে তোমরা আমাকে একটা করে লাইক করো। ঢাকা আমি এবার এই মাছগুলো উল্টিয়ে দেবো। আমাদের রেসিপিটা হয়ে গেছে, আর এখন আর 2-1 মিনিট হবে, তারপরে আমি এই রেসিপিটা নামিয়ে দেবো। আমি চম্পা রেসিপি হাউস থেকে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। আমি এবার এই রেসিপিটা নামিয়ে দিলাম। তোমরা এইভাবে করো, করে গরম ভাতের সাথে পরিবেশন করো, হেভি দারুণ খেতে। কিন্তু এর মধ্যে একটু কাঁচা আম দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে কাঁচা আম নেই বলে আজকে দিতে পারিনি। তোমরা যখন করবে তখন তোমরা এর মধ্যে কাঁচা আম দেবে। এই সব ভিডিও মতো তোমাদেরকে রেসিপি তোমাদেরকে বলছি, তোমরা খেয়ে একটা করে কমেন্ট করো কেমন খেলে।